আজকে আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি কীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন। এর আগে আমি ধনেপাতা কীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। যারা যারা দেখেননি আমার চ্যানেলে একবার ভিজিট করে চেক করে নেবেন। আজকের ভিডিওটা হচ্ছে মটরশুঁটি সংরক্ষণ। সারা বছর কিভাবে আমরা কড়াইশুঁটির কচুরি খেতে পারবো, শুধু শীতকালে কেন সারা বছর খেতে চাইবো, তার জন্য সংরক্ষণ করে রাখতে হবে সারা বছর মটরশুঁটি। আসুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 1.5 কেজির মতন মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলোকে আগের দিনই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, যার জন্য কয়েকটা মটরশুঁটি দেখুন অঙ্কুরিত হয়ে গেছে। এবার একটা কড়াইতে সামান্য জল গরম করে নিয়েছি। ফুটন্ত করার দরকার নেই, সামান্য গরম হলেই হবে। তার মধ্যে একটু বেশি পরিমাণে চিনি এবং 1/2 চামচের মতন নুন দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ একটু বেশি রাখতে হবে, নুন একটু কম। সবগুলো ভালো করে মিশিয়ে এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখুন কিছু মটরশুঁটি ওপরের দিকে ভাসছে, আবার কিছুটা নিচের দিকে তলিয়ে আছে। প্রায় 2 মিনিট সেদ্ধ করার পর দেখুন সব মটরশুঁটিগুলো ওপরে ভেসে উঠেছে এবং মটরশুঁটির রঙটাও কি সুন্দর দেখাচ্ছে। 2 মিনিট সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে দিচ্ছি। 2 মিনিটের বেশি এটা জলে রাখবেন না। এইবার ভালো করে জল ঝরিয়ে আমরা এটা সুতির কাপড় বিছিয়ে নিচ্ছি। তারপরে মটরশুঁটিগুলোকে ভালো করে ঢেলে দেবো। ঢেলে চারপাশে ছড়িয়ে একটা সুতির অন্য কাপড় নিয়ে ওপর থেকে মটরশুঁটিগুলোকে এভাবে ড্রাই করে দিতে হবে। এটা নর্মাল রুম টেম্পারেচারে প্রায় 2-3 ঘন্টা ছেড়ে রেখে দিতে হবে। দেখুন 2-3 ঘন্টা হয়ে গেছে আর আমার এটা প্রায় ড্রাই হয়ে গেছে। জল একদম থাকলে চলবে না। ড্রাই হয়ে যাওয়ার পর এটা কাচের বোতলের মধ্যে আমি ভরে রেখে দেবো। আমার এখানে সবগুলো কাচের জারের মধ্যে ধরেনি, তাই জন্য আমি কিছুটা কাচের জারের মধ্যে রাখছি আর কিছুটা জিপলক ব্যাগের মধ্যে রাখবো। এরকম ছোট ছোট আমার কাছে জিপলক ব্যাগ অ্যাভেলেবেল আছে। আমি এগুলোর মধ্যে ভরে ভালো করে মুখটা বন্ধ করে রেখে দেবো। আপনারা কাচের জারেও সংরক্ষণ করতে পারেন, আবার এগুলোতেও সংরক্ষণ করতে পারেন। তবে দুটো সংরক্ষণ করার পদ্ধতিগুলো একটু আলাদা। আপনি যে জিপলক ব্যাগের মধ্যে যদি সংরক্ষণ করেন তাহলে এটা কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। ডিপ ফ্রিজ থেকে বার করে আপনার প্রয়োজন মতো মটরশুঁটি বার করে আবার ভালো করে জিপলক ব্যাগ মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে ভালো করে ঢুকিয়ে রেখে দিতে হবে। আর যেটা কাচের জারে রাখবেন সেটা নর্মাল ফ্রিজে রাখলেই হবে, সেটা কোনো অসুবিধা নেই। দেখলেন তো কত সহজেই আমরা মটরশুঁটি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি। এর আগে আমি ধনেপাতা সংরক্ষণ করার পদ্ধতি শেয়ার করেছি, সেটা আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, আপনারা সেখান থেকেও চেক করে দেখতে পারেন। কিন্তু সেটা সংরক্ষণের পদ্ধতিটা একটু কঠিন। মটরশুঁটি খুবই সোজা, খুব তাড়াতাড়ি আপনারা সংরক্ষণ করে নিতে পারবেন। তাহলে শীত এখন অ্যাভেলেবেল, যত তাড়াতাড়ি সম্ভব মটরশুঁটি সংরক্ষণ করে রাখুন এবং সারা বছর নিজেদের খাবারে রান্নায় ব্যবহার করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক করে দেবেন।